এই নম্বর ছাড়া শহরে ঢুকতেই পারবেন না টোটো চালকেরা। টোটো চলাচলে নতুন নিয়ম। জলপাইগুড়ি পৌরসভার কড়া নির্দেশ। জলপাইগুড়ি শহরে টোটোর সংখ্যা ক্রমাগত বেড়ে গিয়ে যানজট চরম আকার ধারণ করেছে। পথচারীদের চলাচলে সমস্যা সৃষ্টি হওয়ায় এবার টোটো চলাচলে কঠোর নিয়ম জারি করল জলপাইগুড়ি পুরসভা। নতুন নির্দেশিকা অনুযায়ী শুধুমাত্র নির্দিষ্ট ৩ নম্বর থাকা টোটোই শহরে চলাচল করতে পারবে। যে কোনো উপায়ে আমাদের টোটো নিয়ন্ত্রণ হচ্ছে প্রথম পদক্ষেপ। সেক্ষেত্রে আমরা আগামীতে টোটো নিয়ন্ত্রণের দিকে কিভাবে হাঁটা যায় সেক্ষেত্রে কিন্তু আমরা রেজিস্ট্রেশন ইতিমধ্যেই আমাদের কমপ্লিট হয়েছে এবং রেজিস্ট্রেশন কে মেনে বাধ্যতামূলক করে আমরা কিন্তু টোটো নিয়ন্ত্রণের পথে হাঁটছি। আগামী আপনারা একটু পয়লা বৈশাখটা আমরা ওয়েট করছি। পয়লা বৈশাখের এই উৎসব পার হয়ে গেলেই কিন্তু সব কিছু নিয়ে আমরা কিন্তু পথে নামছি। ৩ নাম্বার কি ছাড়া কি টোটো ঢুকতে পারবে না? আমরা রেজিস্ট্রেশন করেছি, ৩ নাম্বার দিয়েছি নির্দিষ্ট করে কিছু সংখ্যক টোটোকে। সেক্ষেত্রে তারাই শহরে চলবে। যাদের এই নম্বর নেই তাদের শহরে প্রবেশ একেবারেই নিষিদ্ধ করা হবে। পুরসভার চেয়ারপারসন স্পষ্ট জানিয়েছেন, শহরের পরিবহন ব্যবস্থাকে শৃঙ্খলিত করতে, যানজট কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে স্থানীয় টোটো চালকেরাও উপকৃত হবেন, কারণ বাইরের জেলা এবং গ্রামাঞ্চল থেকে আসা টোটো কমলে তাদের আয় স্বাভাবিকভাবেই বেড়ে যাবে। গত কয়েক বছরে জলপাইগুড়ির অলিতে গলিতে টোটোর সংখ্যা লাগাম ছাড়াভাবে বেড়ে গিয়েছে। ফলে যানজট এবং পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছে। এই সমস্যা সমাধানে প্রশাসন এবং পুরসভা একাধিকবার বৈঠক করেছে। অবশেষে ৩ নম্বরের ভিত্তিতে নিয়ন্ত্রণ আনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। টোটো চালকদের একাংশ এই নিয়মকে স্বাগত জানিয়েছে। ৮ বছর ধরে চালাচ্ছি। শহরে তো একটা নাম্বার চালু করছে। হ্যাঁ, নাম্বারটা চালু করছিল, তো ওইটা তো মানে পিন নাম্বার দিয়েছিল, মানে টিনের জন্য। ঠিক আছে, ওইটা বলছিল কি 2 কিলোমিটার গেলে 15 টাকা, 1 কিলোমিটার গেলেও মানে হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ 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 এতে অনেক সুবিধা আছে। আর ওই যে মানে তাদের গ্রামের টোটোগুলো ঢুকতে পারতেছে না। ঠিক আছে, তাদের জন্য মানে গ্রামের টোটোগুলো যদি ঢুকে যায় তাহলে আমাদের ভাড়াটা একটু কম হয়ে যাচ্ছে। হ্যাঁ, গ্যামজাম হয়ে যাচ্ছে। মানে রাস্তাগুলো মানে এখন মানে ওই ঘুরতে পারি না, লোকজনটা বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে নিয়ন্ত্রণ থাকলে ঠিক আছে। হ্যাঁ, নিয়ন্ত্রণ থাকলে অনেক সিস্টেম ভালো আছে। টোটো সংখ্যা বেড়ে যাওয়ায় তারা সঠিক ভাড়া পাচ্ছিল না, এই অভিযোগ তাদের ছিলই। তবে এই নিয়ম কার্যকর হলে তাদের আয় বাড়বে বলেই জানাচ্ছেন একাংশ। পুরসভার সূত্রের খবর, চলতি মাস থেকেই এই নিয়ম কার্যকর করা হবে। শহরের যানজট সমস্যা কিছুটা হলেও সমাধান হবে বলেই আশাবাদী শহরবাসীও। প্রশাসনের এই পদক্ষেপকে ইতিবাচকভাবে দেখছে। এখন দেখার বিষয়, নতুন নিয়ম কার্যকর হলে শহরের ট্রাফিক পরিস্থিতি কতটা উন্নতি হয়। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে রিপোর্ট, লোকাল 18 বাংলা।